তো সকলকে প্রথমেই বলি হ্যাপি সানডে। আজ রবিবার অ্যান্ড ফেসবুক মামা তো 15টা রিলস ভিডিও চ্যালেঞ্জ আমাকে দিয়েছে। তো 12টা করতে পেরেছি এই সপ্তাহে, এখনও 3টে বাকি আছে। ভিডিওটি ভালো না লাগলে, অনেকের ভালো নাও লাগতে পারে আমার থোবড়াটা, আমার কথাবার্তা, তো তারা স্কিপ করে যেতে পারেন। তো এখন আমি কিছু নতুন বন্ধুদের জন্য বলবো। অনেকে দেখবেন যে একটা করে কমেন্ট দেয়, হয়তো একটা করে কমেন্ট দেয় অ্যান্ড আপনার কাছে আশা রাখে যে আপনি তার পরিবারে ঘুরে যাবেন। ভাই, যখন আপনার বেশি বেশি কমেন্ট আসবে না, তখন কিন্তু সে আর সবার পরিবারে ঘুরতে পারবে না। তো আপনি যখন সেতু বন্ধন করতে চাইবেন বা জুড়তে চাইবেন, তো তখন তাকে 2টি বা 3টি কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। তখন সেই বান্দার দিমাগে থেকে যাবে যে এই মানুষটি আমার সাথে জুড়তে চাইছে অ্যান্ড তাছাড়া চাইবে না। আর এইরকম ধরুন রাহা চলতে হয়ে, মানে আমাদের ফোনের স্ক্রিনে কিন্তু অনেক পোস্ট আসে। যেমন পোস্ট করার পর কেউ 10 মিনিট, কেউ 8 মিনিট, কেউ 20 মিনিট অনলাইন থাকতে হয়। তো বিষয়টা হচ্ছে, তখন আমাদের ফোনের স্ক্রিনে যখন পরপর পোস্টগুলো আসে, তখন আমাদেরকে অত বাছাবাছি করতে নেই, তখন কিন্তু সকলকেই কমেন্ট করে যেতে হয়। তো সেরকম সেও ভাববে যে সেরকম রাহা চলতে হয়ে কমেন্ট আমাকে করেছে, কিন্তু ওই একটি করে কমেন্ট দিয়ে যাবেন, তারপরে হয়তো বলবেন যে দিদি ভাই আপনি শুধু ভালোবাসা নিতেই জানেন বা দিতেই জানেন না। তো তার কিন্তু মাথাতে থাকবে না। আপনি যখন জুড়তে চাইবেন, আপনি যখন সেতু বন্ধন করতে চাইবেন, তখন কিন্তু তাকে একটার বেশি কমেন্ট আপনাকে দিতে হবে। তখন সেই বান্দা বুঝে যাবে। এটা হলো ফার্স্ট কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, অনেকে এমন থাকছে যে এ তো এখন অনলাইনেই নিয়ে নিচ্ছে, মানে কমেন্ট নিচ্ছে, যেটাকে আমরা এক কথায় কমেন্টটাকে ভালোবাসা বলে থাকি, যে আমার পরিবারে আসবেন, ভালোবাসা দিয়ে যাবেন আপনার পরিবারে। আপনাদের মনে হতে পারে যে সে অফলাইন আছে, হয়তো সে বাড়ি রান্না করছে বা সে বাসন মাজছে, কিন্তু সে অনলাইন এসেই কিন্তু ফার্স্টে তার কমেন্ট বক্সে যাবে, সে তার পোস্টে যাবে যে আমাকে কে কে দিয়ে গেছে, আমাকে তাদের পরিবারগুলি ভিজিট করতে হবে। তাই এতটাও মানে ভাববেন না যে তারাও বোকা, এখানে সবাই কাজ করতে এসেছি আমরা। তো চেষ্টা করবেন, যারা যারা আপনার পরিবারে ভালোবাসা পৌঁছে দিয়েছে, তাদের পরিবারটি আগে ভিজিট করুন, তারপর ফোনের স্ক্রিনে যেগুলো আসছে সেগুলো কমেন্ট করার চেষ্টা করুন। আর 2-4টা লাইভে যাওয়ার চেষ্টা করুন। যেমন আমার খুব একটা পরিচয় ছিল না, আমার ফ্রেন্ড লিস্টে আছে প্রিয়াঙ্কা বলে, পদবীটা আমার মনে পড়ছে না, মুখটা মনে পড়ছে, বেশ ভালো কথাবার্তাও হয় আমাদের। তো প্রিয়াঙ্কা বললো সুরজিৎ গোস্বামী দাদা ভাই, ওনার লাইভটা একটু অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আমি ভাববেন না যে আমি বিজ্ঞাপন দিচ্ছি, উনি কিন্তু মানে এই বন্ধু বাড়ানো, বন্ধু নেওয়া বা নিজের প্রফিটের জন্য লাইভগুলি করেন না। উনি কিন্তু নতুন যারা পেজ খুলেছে তাদের অনেক শিক্ষামূলক কথা উনি বলেন। আমি কাল ফার্স্ট ওনার লাইভে অনেকক্ষণ ছিলাম, তো দেখলাম সত্যি ওনার লাইভটা অ্যাটেন্ড করা লাভ আছে। তো চেষ্টা করবেন যে যারা শিক্ষামূলক, আমি বলছি না যে ওনারই, শিক্ষামূলক লাইভ যারা করে তাদের লাইভে যাওয়ার চেষ্টা করবেন। আর যারা শুধু ওই বন্ধু দাও, বন্ধু নাও, এইসব করবে, শিখতে পারবেন না কিছু, তাদের লাইভে অ্যাটেন্ড করে লাভ নেই। তো হ্যাপি সানডে, সকলে ভালো থাকবেন, টাটা। আমার কন্টেন্টটাও হয়ে গেল, আর আমার কিছু বকবকানি হয়ে গেল, আর আপনাদের কিছু টাইম লসও হয়ে গেল। তো সকলে ভালো থাকবেন, টাটা।